তিরুপতি লাশ নিয়ে আসার পরে তার বন্ধু বান্ধব কেউ আসেনি। এদিকে গ্রামের পঞ্চায়েত গ্রামের মানুষকে নিয়ে আলোচনায় বসেছে। সে বলে তিরুপতি গ্রামের মেয়েদের উপর যে অত্যাচার করেছে তার গ্রামের মানুষকে এখনো ভয় পাইয়ে দেয়। তাই গ্রামের পঞ্চায়েত বলে সে যাতে মরার পরে পুনর্জন্ম না হতে পারে আর তার আত্মা যাতে কোনোদিন শান্তি না পায় সেই ব্যবস্থাই করবে। গ্রাম প্রধানের এই কথা শুনে পণ্ডিত ভালো করে রিসার্চ করে বলে তাহলে একটি শাস্তি দেওয়া যায়, সেটা হলো সমাধিদণ্ড। আমাদের কেউ মারা গেলে আমরা কি করি? হয়তো আগুন দিয়ে পুড়িয়ে দেই, নয়তো মাটি দেই, কিন্তু ওর বেলায় এরকম করব না। আগামীকাল অমাবস্যার দিন সকাল 6টায় গ্রামের বটগোছের নিচে ওর লাশটি মাটির তলে দাঁড় করিয়ে কালো মুরগির রক্ত মাখিয়ে গ্রামের মানুষের নখ দিয়ে পায়ের তলার মাটি কালো কাপড় দিয়ে বেঁধে মাটি দিয়ে দিতে হবে। আর একেই বলে সমাধিদণ্ড। আর এই দণ্ড দিলে তিরুপতির আত্মা কখনোই শান্তি পাবে না আর এদিক ওদিক ঘুরে বেড়াবে। আর এই কথা গ্রামের মানুষকে ঢোল পিটিয়ে বলে দেয় যে তিরুপতির লাশকে যেখানে জন্তু জানোয়ারের কবর দেওয়া হয় সেই বট গাছের নিচে তিরুপতির লাশকে সমাধিদণ্ড দেওয়া হবে। কিন্তু তিরুপতির লাশকে নেওয়ার জন্য কেউ আসছে না, যার কারণে তার দুই ভাই কাঁধে করে লাশকে নিয়ে যায়। কিন্তু তিরুপতির আত্মা চিৎকার করে। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে